না আটক তারা গোটকে থাকবে না আটক শ্রীগুরুর কৃপায় গো এত মনের মানুষ দ্বন্দ্বমোহনাই গো এসো এসো মনের মানুষ দুইজন মিলে করব জুটো জোটকে থাকবে না আটক করব দুইজন প্রেমের নাটক ঘরে করবে দুজন প্রেমের নাটক আজিকার সবাই গো এসো এসো মনের মানুষ দ্বন্দ্বমোহনাই গো এসো এসো মনের মানুষ বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা তাদের অন্য কথা নাই গো এসো এসো মনের মানুষ দ্বন্দ্বমোহন নাই গো এসো এসো মনের মানুষ অবসানে জাগিল মন আনন্দ ভুবনে মনে 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 মনসারের চন্দ্র দরে জোটক হবে মনের মানুষ কোন রাতে যাবে তুমি প্রকাশ করো বন্ধু তুমি একটু কানি বলো পুনি পুনি প্রকাশ করে মনসার মতো লাগে তো না দেবীর মতো লাগে তো আমি চন্দ্রধর হয়ে যাব তোমারে মনসা বানাবো হরিবল 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 মনসা বানাইয়া তোমায় জানিবারে চাই গো আচ্ছা মারে তুই মা বলি পরিচয় ধর জগতের মধ্যে আর ঘরের মধ্যে তোমার নডাকিলাম আসতাম না করলাম তুই নিজে নিজে আইরে কেরিমা পূজা করিবার লাগে যায় আচ্ছা ভগবানের বাবা সাধন করে আনতে হয় কোনো ভগবান আইরে আর পূজা করো রিমে কোথায় আইন উনি বাবা ইবারে দেখি যে মাত্র এই উগ্র দেবী দেখা গেল ডাকন ছাড়া নিজে নিজে আইরে কত আর পূজা করো এ কেমন স্বভাব হলো ভক্তের দ্বারে খুলে বলো শুনোই আমার ও জননী জানিবারে দেখে আপনি তো রাজা মানুষ প্রজা নিয়ে থাকেন তোমার ঘরের রানী তোমার বউ কিন্তু আমার খবর জানে তুমি বাইরে গেলে আমাকেও মাঝে মাঝে ডাকে তো এটা তুমি জানো না যে হ্যাঁ এটা তুমি জানো না না হলে তোমার একটা ছেলে তো আমার দেওয়া হ্যাঁ শুনো তবে রাজাবর আমার কথা সবে ধর তোমার বধূ সনকা দেবী তোমার বধূ সনকা দেবী শরণ লইয়া দেবী তুমি হল আটকুরা রাজা আটকুজা রাজা মানে যে রাজার কাছে সন্তান আদি এটা বন্দা রাজা বলে অনেক বছর সংসার করেছো তোমার ঘরে পুত্র সন্তান হয়নি নারীর জীবনে একটা লোভ থাকে সেটা হলো সন্তানের লোভ 1000 সন্তান হইলে তবু মায়েরা বলে আর 2টা হলে আরো একটু বেশি ডাকতো ঝালু মালুর কাছ থেকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তোমার বউ আমারে ডাকে
তোমার রাজ্যে পূজা করে, সেই কারণে বলি তোমারে, সে কারণে বলি তোমারে আমার পূজা। তাই গো এসো এসো মনের যে দেশে রাষ্ট্র সরকার ঘোষণা দিবে না সেটা অবৈধ হবে। চম্পকনগরের তুমি প্রেসিডেন্ট ছিলে, রাজা ছিলে, কিন্তু আমার পূজা বহু আগে হয়েছিল, শুধু একটা সিগনেচারের প্রয়োজন ছিল বিদায় তোমার দ্বারে আসলাম ভবে। রাগ করলা কেন তবে বলো রাজা এই সবাতে, আরে বলো না বলো না হরি বল করি তোমায় গো। রাজা একদিন দেখি তোমার বউ সনকা তোমাকে মুজ্জা জাড়া নিয়ে মারতে যাই। মুজ্জা জাড়া চিনেন না? দিয়ে দলিল মারা জিয়াম ফুটতে ফুটতে বাইচ্ছে হয়ে যাই, আদার নিয়ে যাই, এ নয় মোরা জাড়া। তা আমি দেখি না ঘরের পিছন দিয়ে রাখা যায় তোমার ডাকে দেশ লড়ে, মানুষ ভয় পায়, কিন্তু তুমি বউয়ের কাছে তোমার 2 পয়সার দাম নাই। এবার এমন ভাগ্য চক্রে পরে কেন এমন পরবরে, বল রাজা সবার পরে, বল রাজা সবার পরে। মনের মানুষ কথা সত্য। এবারের দেবী বলি ঘৃণা করেছি কিনলে যাই, এবার কাচ্ছেন কিন্তু দেবীর মতো ন। ফুতির ভিতর চাইবেন চন্দ্রধর রাজার 64 ফুয়া মারি ফেলাইছে দেখেন। আচ্ছা গেল কোন ভগবান কোন ভক্তরা প্রাণ নেবেন, আচ্ছা গেল আমারে ঝাড়ু নিয়ে তাড়ানোর কারণ আছে। কারণ কি? এবার একখান দিন নাপিত সেজছি, কি সেজছে? নাপিত নাপিত খুর কি ছিল ইয়ে। হ্যাঁ, আমি গুঞ্জরি সাগরে যখন আমার 14 ডিঙ্গা ডুবে যায়, দাড়ি মোছা আমি পাগলের মতো হয়ে পড়েছিলাম। 14টি ডিঙ্গা হারিয়ে ডুবে গেছে কনে এ হইবে এবার দেবী এত বালানো। আচ্ছা দেখেন, যখন আমি দাড়ি মুছে পাগলের মতো ইবে করতুন চাইছে নাপিত সাজি বাক্সুক গল ওই রাস্তাতে ডুগু 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 ডুগুর এটারতে কত জিনিস থাকে, নাপিতের কোন জিনিস থাকে? একখানে যে সামরা আসাইল না খুঁড়ে এনে ডলিব, একটা নাই না আসলে আগেরই নাইজি নাইতে দোয়ানের মধ্যে এনে ঘুসুর 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 মারি কইলে বেলের মধ্যে মারিবি। এবার আতত মারে কতক্ষণ, আতত মারিবার পরে বেড়ে এটা দি দেখি তো বেগ কি নাবিতের মতো ইবে আই খুঁড়ো মারের আতত মারের ইন্দিও মারের ওমা এবিয়া যে নাপিত নো এবিয়া যে আর দেবী আই তো ন জানি আগে যারা কেন সুন্দর করে শেভ করে দিও বহুত দিন পরে বাড়ি যে এবার শেভ করতে যাই আরে কিছু করতে হিন্দি কদ্দুর কাটতি হিন্দি ন কাটে হিন্দি কদ্দুর রাখে দিই কেন কল মানুষ চাই আধা কামা ভাই অর্থাৎ তাহারে আগে যা চিনা যায় তুই একবারও চিনা না যা সকালে বত্তা আইবান আয় সনকার ঘরের মধ্যে ঢুকি সনকা কত কিরিবে কোন বেটা গটু গুজের ঘরের মধ্যে সনকা তো প্রতিব্রতা সতী, যারা সতী রমণী পরপুরুষের ছায়াও তারা মারাবে না। হ্যাঁ, অর্থাৎ পরপুরুষ মনে করি এই জানটা এলো এর দিয়ে বেগিন তার খাসাজি ইবের ইবে ইবে তো বানানো। তাই শুনোই আমার মনসা দেবী আরেক কথা জিজ্ঞাসা করি, বলবো মায়ের প্রেম কাহিনী জগতে লুকায় বেগিন ফুতির পাইবেন। ফুতির মধ্যে বহুত কথা, এই জন্য আমরা এখন যে কথাগুলো আলাপ করছি ওগুলো সম্পূর্ণ এখানে আছে কোথায়? ফুতিটার মধ্যে। আচ্ছা এ দেবী
তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি দেবে বলি দাবি করো, তুমি একদিন আর হালি কি লে পরিচয় দিয়েছো? সনকার বোন কনকা অবু কুগ্গ দেবী যদি আর হালি সাজে এবার অঙ্গে ফারিবার কোনো ক্ষমতা আছে না? তুমি লুচ্চা রাজা ছিলে সবে, জানতাম আমি বড় বড় কেমন সাধু সাজিলা বোধে, একটু প্রকাশ করি গো। চাঁদ সদাগর তোমাকে চন্দ্রধর বলে, চন্দ্রকে ধারণ করেছ বিদায় যে হাতে হরগরির পূজা করো সে হাতে তুমি নাগ পূজা করবে না, এটা তোমার ছিল প্রতিজ্ঞা। তোমার কাছে একটা দুর্গা দেবীর দেওয়া একটা সম্পদ ছিল যার নাম হলো হেমতাল। হেমতালের পরেও তোমার কাছে একটা সম্পদ ছিল যার নাম হলো মহাজ্ঞান। মহাজ্ঞানের মন্ত্র বলে নাগদেবীরা তোমার কাছে আসতে পারত না। আমার একটা বড় বোন ছিল যার নাম হলো নেতা, নেতা দেবী। নেতা দেবী আমাকে জিজ্ঞেস করে এর কাছে অন্য একটা রূপ ধরে তার কাছে যাও, মহাজ্ঞানটা হরণ করো। তো হচ্ছি রাজা মানুষ মাইভ রূপ ভিতর কি মজিব না, হজার আজানা বা যা যাইলে না হইতে দিবি। যাক আমি গেলাম, আমি একটু সেজে, যেহেতু আমার এক নাম মায়াবিনী, আমি ওনার স্ত্রীর নাম হলো সনকা, সনকার একটা ছোট বোন ছিল যার নাম কনকা। আয় আমার হনকা রূপ ধরি এনে গড়ের ডিকি লিপস্টিক টিপস্টিক বালা করে দি, আরে দেখিয়ে নেবে সামনে চোখ পিছনে গিয়েবি, সিনা বলার দরফর খাফের হার্টবিট বাড়ি গিয়ে তার হচ্ছে একখানা হাসাইও, একখানা হাসাইও। আমি রস করিয়া গেলাম তবে মাতার পাশে বসলাম, তবে কামিনী রূপে আমায় দেখলে আই একখানা আড়ি আড়ি গিয়ে তখন আয় হচ্ছে ইবে লুচ্ছে না, ইবে আসল সাধু ন। আমি পাশে যাওয়ার সাথে সাথে আমার মায়াবী শক্তিতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়, অর্থাৎ রাজার ঘুমায় গিয়ে, রাজা ঘুমাইবার আগে যা হচ্ছি তুমি তো আমার রূপে মোহিত হইয়েছ। আচ্ছা মহাজ্ঞানী বা হয় যে কি শোন, এতালে মরত বেতেলে নারীর তালত পড়লি সম্পত্তি দি ফেলাই, এন একখান গোপন সম্পত্তি যে ববর নদে এ নারে দিবিলি তোমার সাধনা চাই যে তুই দিনে লন্ডবন্ড গেলে। আচ্ছা এই কারণে গেলাম তবে মহাজ্ঞান হরণ করি ভাবে, আরটি কথা বলো আমারে, আরটি কথা বলো আমারে, প্রকাশ করে জানে। আচ্ছা রাজা, তুমি যে সিংহাসনে বসো এই সিংহাসনের পিছনে একটা জিনিস দেখা যায়। সিংহাসনের দক্ষিণ পাশে মন্দির আছে, মন্দিরের ভিতরে মহানো মুক্তি নাই, কুরো আছে। কুরো হ্যাঁ চাইনি দেখি যে কুরা মানে অর্থাৎ রাম পাখি হয়, কুরার এক নাম রাম পাখি। সনাতনে বিধান আছে যে বাড়িত কৃষ্ণ মন্ত্র তাই ওই বাড়িত মুরগি হন তো নিষেধ দূরের হতা, মুরগির পালনও করি দেখতো না, কারণ মুরগি হলো অসুরের অংশ থেকে সৃষ্টি, এই জন্য কৃষ্ণ মন্ত্রে মুরগির ডিম খাই না। এখন আয় না বুঝি যে তুই সাধু বলি হর, তুই কুড়ো করে দিয়ে নিয়ে দেখি যে ফুল ধর, তার ভিতরে কি ঘটনা মায়া চক্রে কুলে বলো না, আমার সাথে কর চলল না, বল রাজা আরো বহুত ঘটনা আছে। সিংহাসনের ফিসও দি, আর বাড়ির 3 কিনের দি, মন্দিরের ভিতর রাম পাখি। লক্ষ্য করবেন
রাম পাখি এমন একটা ব্যাপার, যদি কোনো শত্রুকে নিধন করতে হয়, তবে একটা উল্লেখযোগ্য কথা, নারায়ণও বলে দিয়েছে সনাতনের যে ঘরের মধ্যে রাম পাখি থাকবে আমার লক্ষ্মীকে আমি সেই ঘরে যেতে দেব না। আরা মানেন না, এখন চালিয়ে চালিয়ে পুরা পালির জন্য না। লক্ষ্মী স্বয়ং বলে দিয়েছে, বিষ্ণু স্বয়ং বলে দিয়েছে, যে ঘরে কুড়া থাকিব ওই ঘরের মধ্যে আর লক্ষ্মীরে ঢুকিবে লাইয়া দিতেন না। কিন্তু এখন আর সনাতন হইলে মানিত না পারি। লক্ষ্য করবেন, আসলে শক্তি দেবী অর্থাৎ যার যার সাধনের একটা ব্যাপার সেপার একটু মনে রাখবেন। এক এক শক্তি এক এক রূপে বিরাজমান। এতারা কি খেলালয় মজুরি মতলা অবাজি কি সালা কলে না বরিজু। তাই শোনো দেবী তোমায় বলি, তোমার বৈরী ভাবে কুড়া রাখি, তুষ্ট করি পুষ্প দিয়ে তোমায় বলে যাই গো। আমার একটা সিগনেচার যদি তুমি পাও, সিগনেচার বে কিনলেই স্বর্গধামের মধ্যে ব্যাগ দেবদেবীর সিংহাসন আছে, কেবলমাত্র এবার সিংহাসন নাই। এবার সিংহাসন পাইবেল্লা বলি স্বর্গ দেবতল এবার বাবা দেবাদিদেব মহাদেব পর্যন্ত কইয়ে যে মারে পৃথিবীর মধ্যে রাজা আছে, রাজাবের নামে হচ্ছে চন্দ্রধর। যদি কোনোভাবে কৌশলে যে কোনোভাবে যদি চন্দ্রধর রাজার কাছ থেকে তুমি পূজা নিয়ে আসতে পারো, তাহলে দেবতারা সবাই মিলে কথা দিলাম তোমার একটা সিংহাসন স্বর্গধামে হবে। নইলে শিবকন্যা মনসা পৃথিবীর মানুষের কাছে ঘুরিবার দরকার কি? চন্দ্রধর এমন একজন ব্যক্তি, চন্দ্রধর এমন একটা চন্দ্র ধারণ করেছে যেটা দেবতার কাছে পর্যন্ত মিলা যাবে না। তাই তুমি আমাকে এক পর্যায়ে দেখি 14 ডিঙ্গা 6টা ছেলে নাইয়া মাঝি মোল্লা যতজন তুমি আমার ক্ষয় করেছো, তুমি সম্পূর্ণ বিপুলা সহ আমার কাছে এনে লক্ষিন্দর সহ ফিরিয়ে দিয়েছো। তখন আমার মন তোমার প্রতি একটু করে মজেছিল। আমি তোমাকে বলেছিলাম কি করিয়া পূজা দিব, একটু করে খুলে বলো। আমি বাম হাতে পুষ্প দিব, নিবে কিনা তাই গো। তোমার 14 ডিঙ্গা তোমার সপ্তপুত্র আমি বাঁচিয়ে দিলাম, ধর্ণে জনে সবকিছু ফিরে দিলাম। তোমার পুত্রবধূ বেহুলা তোমাকে রাজি করায়। যখন তুমি আমার পূজা করতে যাও, তুমি বলছো ডান হাতে আমি পূজা দেব না, যে হাতে আমি হরগৌরীর পূজা করি সে হাতে আমি মনসাকে পুষ্প দেব না। তখন আমি বলেছিলাম তুমি যে ডান হস্তে না দিল অন্তত বাম হাত দিয়ে আমাকে পুষ্প দাও, কেননা তোমার বাম হাতটাও লক্ষ্মী হাত। কেননা নারীরা হলো বামা জাতি, বামাঙ্গিনী, নারীদের বাম হাত হলো লক্ষ্মী হাত। তাই তুমি ওই বাম হাত দিয়ে পুজো দিলে সেই পূজা আমি পেয়ে থাকবো। এবার পূজা তুমি ভবে করিবে, উলধ্বনি সবাই দিবে, মামন সার পূজা হরিবল হরিবল সার পূজা হবে এ শ্রী অঙ্গ মিলন মোহন। পুজিল 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 রে চন্দ্রধরে মনসারে পুজিল 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 রে। ওরে পিল্ল পত্র গঙ্গার জলে দেখো চন্দ্রধরে পূজা করে। ওরে
পৃথিবীর সকল দুঃখ তোরির রে ওরে পৃথিবীর চন্দ্রধরে মনসারে তুই করে কমিটির সভাপতি কোন? আপনারা গড়ের তনুজ্ঞ মানুষ হয়ে এখান 10 টিকা দিয়েছে ওনারে। হরে কৃষ্ণ হরে দিও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম ও যাদবাই মাধবাই সবাই নম হরে যাদবাই মাধবাই যাদবাই নম বলে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন বলে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বলে জয় রূপ সনাতন বট্টর গুণা ওরে শ্রীজীব গোপাল ভক্ত দাসর গুণা এই অসয় গুসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরো যাহা হইতে বিঘ্ন নাম অবশ্য পুরো মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন ওরে মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এবার বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমদাতা নিতাই বল বল হরি বল হরি বল প্রেমদাতা নিতাই বল হরি বল হরি বল হরি গহুর নিতাই দুবাই এলো বল হরি বল হরি বল গহুর নিতাই জানিলে বল হরি বল হরি বল হরে গঙ্গা ভাগীরথী বল বল হরি বল হরি বল গঙ্গা ভাগীরথী বল বল হরি বল হরি বল কবে আর হবে না মানব জন্ম বল হরি বল হরি বল ভগবান হলো জন্ম বল হরি 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 বল
দাদা সবাই একটু